যুদ্ধ মানেই ধ্বংস, কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝেও কখনো জন্ম নেয় গল্প, সাহসের, ত্যাগের আর এক অচেনা নীরবের। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এক ভিডিও, চারপাশে আগুন, ধোঁয়া, আর সেখানে দাঁড়িয়ে আছে এক তরুণ বাংলাদেশি নীরব, হাতে রাশিয়ান অস্ত্র, চোখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে অদ্ভুত এক দৃঢ়তা। আমরা এখনো আঘাত হইনি, দেখেন শত্রুর ড্রোন নামানো হচ্ছে। এভাবেই কথা বলছে নীরব, যেন যুদ্ধের আগুনের মাঝখান থেকে খবর দিচ্ছে তার ফলোয়ারদের। কিন্তু একটাই প্রশ্ন, কে এই নীরব, কেন রাশিয়ার মাটিতে? আর সবচেয়ে বড় কথা, সে কি স্বেচ্ছায় গেছে নাকি জোর করে নিয়ে যাওয়া হয়েছে? নীরবের প্রোফাইল ঘেটে জানা যায় সে চট্টগ্রামের ছেলে। ঢাকা কবি নজরুল সরকারি কলেজে পড়েছেন, বুদ্ধিমান ও শান্ত স্বভাবের। বন্ধুরা বলে সে ছিল প্রযুক্তি প্রেমী, ড্রোন, ভিডিও এডিটিং, ডিজিটাল টুলসে দারুণ দক্ষ। সবসময় বলতো ড্রোন মানে শুধু খেলনা না, এটা ভবিষ্যতের অস্ত্র। তার এক বন্ধু জানায়, নীরব বলেছিল সে রাশিয়ায় বড় একটি কোম্পানিতে কাজ পেয়েছে, কিন্তু এরপর থেকে যোগাযোগ নেই। ভিডিও ভাইরাল হওয়ার পর বন্ধুরা সবাই অবাক, কেউ কাঁদছে, কেউ দোয়া করছে, আর কেউ বলতেছে ও এখনো বেঁচে আছে। রাশিয়ার সৈনিক সংকটে অনেক বিদেশি তরুণকে চাকরির প্রলোভ দেখিয়ে যুদ্ধে নেওয়া হচ্ছে। কেউ নাগরিকত্ব, কেউ উচ্চ বেতনের স্বপ্নে রাজি হয়ে যাচ্ছে, কিন্তু পরে বুঝতে পারে সেটাই আসল যুদ্ধের ফাঁদ। বাংলাদেশ থেকে এমন খবর এসেছে কেউ ফিরে আসেনি, কেউ নিখোঁজ, আবার কেউ চিরতরে হারিয়ে গেছে। তাহলে নীরবের কি হলো? সে কি এখনো যুদ্ধে টিকে আছে, নাকি কোনো ড্রোনের হামলায় নিভে গেছে তার জীবন? যেদিন থেকে দেখবেন তার প্রোফাইল থেকে নতুন ভিডিও আসছে না, সেই সময় বুঝে নেবেন সে আর বেঁচে নেই। তবে একটাই সত্য, নীরব হয়ে উঠেছে হাজারো তরুণের প্রতীক, যে স্বপ্ন দেখছিল কিছু করে দেখানো, কিন্তু হারিয়ে গেছে যুদ্ধর অন্ধকারে।